আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা আরবি ব্যাকরণ, ইলমে নাহু, ইলমে সরফ এর ফুল কোর্স করে যাচ্ছি এবং করছি, শিখছি, আরবি ব্যাকরণটাকে পরিপূর্ণরূপে জানার চেষ্টা করছি, তাদের জন্য আইটি ক্লাসরুম সর্বদা প্রস্তুত আছে এবং সর্বদা আপনাদের কল্যাণার্থে, আপনাদের প্রয়োজনার্থে কোন বিষয়টা আপনাদের দরকার সেই বিষয়টা মাথায় রেখে কাজ করে যাচ্ছে। তো চলুন আজকে তার ধারাবাহিকতা আজকে একটা আমরা ইলমু সরফের যে আমরা বলেছিলাম প্রত্যেকটা বাব থেকে প্রত্যেকটা বিষয় থেকে ধরে ধরে আমরা ধরে ধরে জিনিসটা দিব, যাতে করে এই আমরা নতুন করে একটা মাত্রায় পৌঁছাতে পারি নিজেদেরকে নিয়ে, যে আমাদের জ্ঞানের লেভেলটা যেন আরও স্ট্রং হয়। আমরা যেন যে কোনো শব্দকে, মাজদারের শব্দকে দেখে যেন আমরা সুন্দরভাবে বিস্তারিতভাবে সেটাকে বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি এবং বিভিন্ন বাব থেকে বিভিন্ন অর্থে বিভিন্ন খাসিয়াতের আলোকে যেন ব্যবহার করে আমরা সেটাকে আমাদের উপযোগী করে, সময়ের সাথে উপযোগী করে তুলতে পারি। তো এখন বিষয় হচ্ছে, তাই সেই আলোকটাই ফলো করে আমরা এখানে বলেছিলাম যে এরকম বিভিন্ন ভাব থেকে বিভিন্ন রূপে দেখাবো। সেটা আমরা বেশ দু একটা ক্লাস দিয়েছিলাম, বেশি পাইনি, তবে আজকে আমার সুযোগ হয়েছে, তো আজকে দিচ্ছি। তো আজকে আমরা একটা কাজ করব, যেরকম আমরা অলরেডি প্রথমে নাসরা ইয়ানসুর বাব থেকে কিছু কাজ করেছিলাম, যে বিভিন্ন বহসের উপরে আলোচনা করেছিলাম, যে 65টা, এই যে একটা বহসের সিগা, মানে একটা বাবের সিগা 65টা বহসে ঘুরিয়েছিলাম, ঘুরিয়ে এবং 667টা সিগার আলোকে আমরা কিছুটা কাজ করেছিলাম। একইভাবে আমরা যদি আজকে এইভাবে নাসরা থেকেই যদি আবার একটু দেখি, এই একটা ভাব আগে ক্লিয়ার করতে পারলে আপনি, কেন আমি একটা ভাব নিয়ে কাজ করছি, বিভিন্ন ভাব নিয়ে কাজ করছি না, আপনার প্রশ্ন হতেই পারে। প্রশ্নটা এই জন্য যে আপনি যদি একটা ভাব সম্পর্কে ভালো করে বুঝতে পারেন, আপনি বাকি যে 42টা ভাব আছে সেই 42টা ভাব সম্পর্কে আপনি একেবারে চূড়ান্ত একটা জ্ঞান অর্জনের পথে, মানে তার প্রান্তে পৌঁছে যাবেন, তাই আর কি বলছি। তো আসেন আজকেও একটু আমরা বাবে নাসরা ইয়ানসুরি থেকে কিছুটা কাজ করি। এটা হচ্ছে বাবে বাবে নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু, ঠিক আছে। এবার থেকে একটা আমরা মাজদার নিব, যেরকম আজকে একটা মাজদার নেই, কোন মাজদারটা নেওয়া যেতে পারে। এখানে কয়েকটা মাজদার নেই, একটা মাজদার নিব না। যেরকম এক নাম্বার একটা নিতে পারি, আত-তালাবু। হ্যাঁ, যদিও আগে এটা করেছি, তারপর আজকে একটু নতুন মাত্রা আমরা দেখার চেষ্টা করব যে এটাকে কি করা যেতে পারে। আদ-দুখুলু, আদ-দুখুলু 2 নম্বরে গেল। 3 নম্বরে আমরা একটু মাজদারগুলো নিয়ে ঘুরাই, বিভিন্ন বহসের ভিতরে, বিভিন্ন সিগার ভিতরে একটু যাব। তারপর হচ্ছে আল কতলু, আল কতলু। 4 নম্বরে হচ্ছে আল ফাসাদু। 5 নম্বরে হচ্ছে আল খুরুজ। ঠিক আছে, এ হচ্ছে মাজদার 5টা। তো এরকম করে অনেক মাজদার আছে। মাজদার তো আমরা জানি, মাজদার শব্দের অর্থ ক্রিয়ামূল, যারা ইলমে সরফে কাজ করেছি, শুরুর দিকে বেসিকগুলো দেখেছি আমরা, সেখানে মাজদারের পরিচয় জেনেছি। তো এখন আর নতুন করে মাজদারের কিছু বলার নেই। তারপর হালকা টাচ দিয়ে আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে মাজদার হচ্ছে যেই সকল শব্দ থেকে, মানে ভার্ব অর্থাৎ আরবি ফেল উৎপন্ন হয়, যেই ইসেম থেকে বা যেই ক্রিয়ামূল, এটাকে বলা হয় ক্রিয়ামূল। মাজদার শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ামূল। এক কথায় যদি বাংলা ভাষায় বলি, মাজদার শব্দের হচ্ছে ক্রিয়ামূল, যেখান থেকে আরবি ফেলগুলো বের হয়, যেই শব্দ থেকে আরবি ফেলগুলোকে বের হয় তাকে বলা হয় মাজদার। তো আমরা সে বিষয়টা একটু লক্ষ্য করব যে কিভাবে সেই জিনিসটা বের হয় এবং কিভাবে কাজ করা হয়। তো এখন আমরা এই 5টা মাজদার লিখলাম। এরকম করে আমরা একটু যদি 14টা সিগা দেখি, আমরা জানি ফাআলার ওজনে কাজ করব। আমরা এখানে যদি একটু কাজ করি, আমরা 1 নম্বর সিগা একটু লিখি, ছোট করে লিখবো, আপনারা অলরেডি এটা জানেন। ফাআলা এটা মারুফে লিখছি, আমরা পরে মাজহুলেও যাব। ফাআলা, ফাআলু,
ফাআলাত ফাআলাতা তারপরে ফাআলনা। এরকম করে আমরা 14টা সিগা, ঠিক আছে। এরপরে সাথে যদি আসি, ফাআলতা, ঠিক আছে। ফাআলতা, আটে আসলে যেটা হবে ফাআল তুমা। নয়ে আসলে যেটা হবে ফাআল তুম। তো এই আমরা 9টা সিগা মোটামুটি আমরা এগুলো তো জানি, 14টা সিগা, তবে আমি একটু চেক করে নিই দেখা যাচ্ছে কিনা। আহ, একটু ঝামেলা হচ্ছে, আমি ক্যামেরাটা একটু নিচে নামিয়ে দেই। হুম। তো এ হচ্ছে মোটামুটি এখন দেখা যাচ্ছে হালকা পাতলা। তো এ হচ্ছে বিষয়টা, আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি একেবারে। একটু ঘুরিয়ে দেই, এই যে, ঠিক আছে। তো মোটামুটি দেখা যাচ্ছে উপরে নিচে সবই দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের 14টা সিগার ফরম্যাট, এর 9টা আমরা লিখলাম। তো আর 5টা আমরা যদি নাও লিখি, তারপর আমরা বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি হয়েছে, ঠিক আছে। আমাদের সে ধারণ ক্ষমতা অলরেডি আছে, আমরা ইলমে সরফে সেগুলো শিখেছি। এখন যদি আমরা এইটার আলোকে, আমরা মারুফের আলোকে যদি এটাকে বানাই, তাহলে কি বলবো? তলাবা, ঠিক না? মূল মাজদার নিব তলাবা, এটা নিয়ে আমরা কি বলবো? তলাবা। হুম। তলাবা, 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 তলাবু, ঠিক আছে। তলাবু, তলাবাত, তলাবাতা, তলাবনা, তলাবতা, তলাবতুমা, তলাবতুম, তলাবতি, তলাবতুমা, তলাবতুন্না, তলাবতু, তলাব না, এরকম করেই তো বানাবো, ঠিক না? এরপরে যদি আপনি এরকম চলে যান, তলাবা, শুধু আকৃতি চেঞ্জ হবে শেষে, মানে ওই এটার মতো যে হতে হবে এটার মতো না। এই দেখেন শেষে আলিফ আছে, এটা শেষে আলিফ আছে, এখানে অক্ষর মূল অক্ষর ছিল না, এখানে আছে মূল অক্ষর বা। এই চেহারা দেখে আমাদের অনেকে ঝামেলা লেগে যায়। তারপরে কি? তলাবু, এই যে দেখেন আলিফ ওয়াও আছে শেষে, এটাও একই আছে, আল তলাবু। তারপরে তলাবাত, তলাবাত, এই রূপান্তর করে আমাদের একটু অনেকের ঝামেলা লেগে যায়, আমরা যেহেতু প্র্যাকটিস বেশি একটা করি না, তাই। এ হচ্ছে সেই তলাবাত। তারপরে তলাবাতা বা তা, এই যে তলাবাতা, ঠিক আছে। এরপরে তলাবনা, এই যে দেখেন ফাআলনা তলাবনা। তারপর কি? তলাবতা, তলাবতুমা। তারপরে তলাবতুম। হ্যাঁ, এরকম করে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, যদি এটা দেখা যায় তাহলে তো হ্যাঁ দেখা যাচ্ছে পুরা নিচের দিকেই আছে। তো আমরা দেখতে পাচ্ছি। তো এটা গেল, এটা আমরা তলা বা মাছদার দিয়ে বানালাম। এখন এটা, এখন যদি আমরা পরবর্তী আরেকটা মাছদার নেই, হুম, আরেকটা মাছদার দিয়ে একই ওজনে আমরা গঠন যদি করি, আমরা যদি একই ওজনে গঠন করি, যেরকম দাখালা দিয়ে, দাখালা দাল খ লাম, মূল অক্ষর হবে দাখালা। হুম, দাখালা মারুফ একটা, আমরা একটা লিখলে বাকিগুলো বুঝবো, ঠিক না? তারপরে দাখালা, দাখালা,
লু, দাখালাত, তারপরে কি দাখালাতা, ঠিক আছে, তারপরে দাখালনা। এই যে দেখেন, এরকম করে মারুফে আমরা ডট ডট দিয়ে যাই, এরকম করে আমরা পারবো না। আমি একটু লিখিয়ে দিই কয়েকটা, আপনাদের জন্য যেন সুবিধা হয়, আপনাদের জন্য এরকম এরকম যে কোনো শব্দ আমি আপনাদেরকে দিব, আপনারা একটু ট্রাই করবেন। আমরা মারুফ এবং মাজহুল আজকের জন্যটা শিখবো, যে এটা আমরা এখন মারুফে আছি, কারণ মারুফের গঠন কি জানি, যে অতীতকালে সাধারণ মাদি মুতলাকে আছে, ঠিক না? মাদি মুতলাক থেকে এটা বিভিন্ন বহসে এখন যেতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা সে সিস্টেমটা দেখবো যে কিভাবে যাওয়া যায়। তারপরে দখল তা, এরপরে কি দখল তু মা, এরপরে দখল তুম, ঠিক আছে। এ হচ্ছে আমাদের দাখলা মাজদার দিয়ে করলাম 2 নাম্বার। 1 নাম্বার কতালা, এখন কি কতালা কতালা এরকম করানো যাবে না? অলরেডি আপনারা যারা ক্লাস করেছেন তারা অলরেডি অনেকটা এগিয়ে গিয়েছেন, আমরা জানি। আমাদের এতটুকু ধারণা হওয়ার কথা যে অনেকটা এগিয়ে গিয়েছেন, ঠিক আছে। তো এ হচ্ছে সেই আপনি বিভিন্ন মাজদার, এখন এই কতালা দিয়ে যদি শুরু করেন তাহলে আপনাকে যেটা লিখতে হবে কফ তা লাম, কতালা, এরপরে ধাপে ধাপে আপনি লিখে লিখে যাবেন। এরপরে যদি আপনি এখানে মাজদার আছে ফাসাদা, আল ফাসাদ দিয়ে যদি শুরু করেন তাহলে হবে ফাসিন দাল, এই যে ফাসাদা, ঠিক আছে। এরকম করে আপনি এক একটা করে, এরপরে যদি খরাজা দিয়ে শুরু করেন খরফ জিম, তাহলে এরকম করে আপনি একেবারে 14টা সিগা মারুফের যে বহস আছে সেই বহসে গঠন করতে পারবেন। এভাবে করে এরকম হতে পারে। আচ্ছা, এরপরে আপনাদেরকে যদি আমি আরো কিছু এরকম ধরনের দেখাই, যে এরকম করে আরো কি কি মাজদার হতে পারে এবং আরো মাজদারের দ্বারা কি এই ওজনগুলো কি একই হতে পারে কিনা, হ্যাঁ, সেরকমই কিছু আমি একটু আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই। যে এটা এখানে আমরা এই আমাদের কাছে যে বই আছে তার বই থেকে অনেকগুলো শব্দ আছে, তার থেকে প্রথম 5টা মাজদার আমি নিয়েছিলাম। তো এরপরে আমি আরো 5টা মাজদার নিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এক মাজদার জানা থাকলে আমাদের পক্ষে কতটুকু কি সম্ভব, ঠিক আছে। আমাদের কাছে ইসলামিয়া কুতুবখানার একটা মিজান বই আছে, সেই মিজান বইয়ের আলোকে আমি আপনাদের বিষয়টা দিচ্ছি। তো পরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে 6 নম্বরে হচ্ছে আল হুকমু, আল হুকমু, এটা একটা মাজদার। 7 নম্বরে একটা মাজদার আছে, সেটা হচ্ছে আল কিতাবাতু, কাতাবা, আল কিতাবাতু। তারপর 8 নম্বর একটা মাজদার আছে, 8 নম্বরের মাজদারটা হচ্ছে আল কুউদু, মানে বসা, আল কুউদু। 9 নম্বর একটা মাজদার আছে, সেটা হচ্ছে আত্তারকু, ছেড়ে দেওয়া, আত্তারকু, ছেড়ে দেওয়া। এরপরে 10 নম্বর একটা মাজদার আছে, সেটা হচ্ছে আন-নাকদু, ভেঙে ফেলা, আন-নাকদু, ভেঙে ফেলা। 11 নম্বর একটা মাজদার আছে, সেটা হচ্ছে আন-নাজরু, অর্থ দেখা, আন-নাজরু, আন-নাজরু অর্থ দেখা, ঠিক আছে। এরপরে যদি আরেকটা লিখি 12 নম্বরে, 12 নম্বরে তাহলে লিখতে হবে আল কুফরু, ঠিক আছে, আল কুফরু, কুফর অর্থ অস্বীকার করা। তো এই হচ্ছে আমরা মোটামুটি 12টা মাজদার একেবারে ধারাবাহিকভাবে আমাদের যে একটা বই আছে ইসলামিক কুতুবখানার, তো বইটা অনেক পুরানো একটা বই, এখন তো অনেক এডিশনের মাধ্যমে অনেকে স্মার্ট করছে, তো এই বইটার মাধ্যমে আমরা সে বিষয়টা আছে, এখানে এই মাজদারগুলো বলা আছে বাবে নাসরা ইয়ানসুরু, এইখান থেকে আমরা মাজদারগুলো নিলাম। তো মাজদারগুলো এখানে প্রায় 20, 25, 30টা মাজদার হবে, তার ভিতর থেকে আমরা এগুলো নিলাম। তো এখন অর্থ তো আমাদের জানতে হবে মাজদারগুলোর, মাজদারগুলোর অর্থ আমরা মুখস্থ করব, এগুলো তো আর আমি ধরে ধরে আপনাদেরকে শেখানোর কিছু নাই বা বোঝানোর কিছু নাই, যেগুলো মুখস্থ করার বিষয় সেগুলো তো আপনাদের করতে হবে, ঠিক না? তো এখন আমরা আমরা সিস্টেম শিখবো, কিভাবে রূপান্তর করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় সেই সিস্টেমটা আমরা শিখবো। তো আজকে আমরা যে বিষয়টা শিখলাম,
আজকে আমরা একটু এর ভিতরে আজকের সিস্টেমটা এভাবে রাখবো, যে আজকে আমার চিন্তাধারা হচ্ছে শুধু মাদির যে 6টা প্রকার আছে সেই 6টা প্রকার ভিতরে একটু ঘুরে আসবো। এরপরে আমরা এইগুলো নিয়েই পরবর্তী যে ভিডিওটা করবো সেই ভিডিওতে আমরা এইগুলোকে নিয়ে মাদি মুদারি আস্তে আস্তে এরকম করে পুরো 65টা বছর 667টা সিগাজ মানে ধাপে ধাপে বাবের নাচনা থেকে বুঝবো। শুধু বাবের নাচনার উপর এভাবে একটা আমরা চাচ্ছি যে এভাবে একটা প্লেলিস্ট তৈরি হোক, এভাবে একটা সিরিজ তৈরি হোক। এরপরে আমরা বিভিন্ন বাপকে ধরবো আর দেখবো, কাজ করব, বিভিন্ন বাপকে ধরবো দেখবো কাজ করবো, এভাবে আর কি চিন্তা ভাবনা আমাদের রেখেছি। তো এখন আসেন, এ গেল আমাদের শুধুমাত্র ফেলে মারুফ, যেটা সেই মারুফের অধীনে এই কাজগুলো আমরা করতে পারি। মারুফের গঠন ছিল যার মারুফ কি জানা ছিল, যার কর্তা জানা থাকে, যার কর্তা জানা থাকে, যে কাজের কর্তা জানা থাকে সেই সকল বাপ মানে সেই সকল মাজদারকে মানে বহজকে আমরা মারুফ বলি। এদের কর্তা কর্তা কাজের কর্তা যে সে কাজটা এবং কাজের কর্তা যে সেটা জানা আছে, এটা মারুফে আছে। তাই আমরা এগুলো করলাম যে বিভিন্ন মাজদার দিয়ে দেখলাম। এখন যদি আপনি বলেন যে স্যার এখানে যে এই ফাআলের ওজনে বাকি কি এই যে হাকামা কিতাবা কুউদু তারাকা নাকদু নাজরু কুফরু এগুলো কি বাংলা যায় না? ভাই আপনি এগুলো প্রচুর আরবি ভাষাতে দেখেন, এগুলো জানেন, এগুলো প্রচলিত প্রতিদিনের দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার হয় সে শব্দগুলো এখানে। তো এগুলো আপনি প্রচুর জানেন, প্রচুর বুঝেন, তারপরও আপনার দেখা যায় এগুলো রূপান্তর করতে গেলে যে আপনাদের অনেকটা ঝামেলা হয়ে যায়। সে কারণে আর কি আমি একটু আবার এটাকে রিভাইজ করে দেওয়া বা রিভিউ করে দেওয়া বা রিমাইন্ড করে দেওয়া, এই কারণে এই কাজটা করছি। তো এখন আমরা এটা কিতে আছে, মারুফে আছে, আমরা একটু মাজহুল থেকে ঘুরে আসি এগুলোকে নিয়ে। একটু মাজহুল থেকে ঘুরে আসলে কি হবে, যে এগুলো থেকে যদি মাজহুল থেকে ঘুরে আসি ফুইলা, কারণ আমরা মাজহুলের যে গঠনগুলো ছিল সেই গঠনগুলো কিন্তু আমরা এমনি জানি, ঠিক না? মাজহুলের গঠন হচ্ছে ফা কালিমায় পেশ হবে, আইন কালিমায় মাস্ট বি জের হবে। যদি আমরা মাজহুলে যেতে চাই এই কাজটা আমাদের জন্য কি ফরজে আইন যেরকম আমাদের জন্য কর্তব্য, একইভাবে মাজহুলে যেতে হলে আমাদের এই গঠনে এই কাজটা করতে হবে, ঠিক আছে? এই কাজটা করতে হবে। তাহলে অর্থটার কি যেন একটু পরিবর্তন আসে। অর্থটার ক্ষেত্রেও সেখানে আমরা বলেছিলাম যে একটু অর্থ, যেরকম আমরা একটু আগে দেখলাম যে তলাবা অর্থাৎ সে গেল, তলাবে তা তুমি গেলে, তলাবে না আমি গেলাম, আমরা গেলাম, তলাবে তুমা তোমরা দুজন গেলে, তলাবে তুম তোমরা সকলে গেলে, তলাবে না তোমরা তোমরা সকল তারা সকল স্ত্রী গেল, এরকম অর্থ ছিল। মানে তারা সকল, তুমি। মারুফে কি অর্থ ছিল? আমি আমরা। মারুফে অর্থ কিভাবে জানি করতে হয়? আমি আমরা। আর এই এটা হচ্ছে কার ক্ষেত্রে? এই মুতাকাল্লিমের ক্ষেত্রে। মুতাকাল্লিমের ক্ষেত্রে আমি আমরা। এরপরে হাজরের ক্ষেত্রে তুমি তোমরা। আর আমাদের বুঝার সুবিধার্থে তুমি তোমরা। এরপরে হচ্ছে গয়েবের ক্ষেত্রে সে তারা, সে তারা। তাহলে মারুফে ফার্স্ট পার্সনে আমি আমরা, সেকেন্ড পার্সনে তুমি তোমরা, এবং থার্ড পার্সনে সে তারা। আর মাজহুলের ক্ষেত্রে এগুলো কিভাবে জানি বলতে হয়, এই কর্তাদেরকে মানে নায়েবে ফাইলদেরকে কিভাবে ডাকতে হয়, যাকে আমরা নায়েবে ফাইল বলবো মিজানের বা নাহুর ভাষায়, যাকে আমরা নায়েবে ফাইল বলবো সামনে, তাকে কি বলবো, যে তাকে তাদেরকে, তাকে তাদেরকে মানে তাকে দিয়ে যাওয়া হয়, মানে তাকে দিয়ে করানো হয়, তার উপরে আসে কাজটায়, মানে তার উপরে কাজটা পতিত হয়। যেরকম তলাবা, এখন এটা দিয়ে যদি আমরা বলি তলাবা সে তালাশ করলো, এখন যদি এখন এই মাজহুলে করা হয় তুলিবা তাকে তালাশ করানো হলো বা তাকে দিয়ে তালাশ করানো হলো, দুইটাই সঠিক। তাকে তালাশ করানো হলো বা তাকে দিয়ে তালাশ করানো হলো, এটা আমরা মুতলাকে আছি তাই মুতলাকের অর্থ। এখন যদি করিবে যাই কদ যুক্ত করি, এগুলো আমরা শিখে এসেছি, ঠিক না? কদ যুক্ত করলে তখন কি এইমাত্র তালাশ করেছে, এখন তাকে দিয়ে এইমাত্র তালাশ করানো হয়েছে, এরকম বলবো না? তার উপরে কাজটা পতিত হয়েছে, তার উপরে কাজটা পতিত হয়েছে, সে করে নাই, সে নিজে থেকে কাজটা করে না, তার উপর কাজটা পতিত হয়েছে। এটাই তো ছিল মাজহুলের মূল কথা, শর্ত। তো এরকম এরপরে যদি বাঈদে যাই, এরপরে যদি আমরা ইস্তেমরারিতে যাই, এরপরে যদি আমরা ইহতেমালিতে যাই, এরপরে যদি আমরা তামান্নাইতে যাই, অর্থ ওই যে সেরকম হবে। তো এভাবে করে আমরা একটু দেখলাম জাস্ট এটা বুঝার যে মাজহুলে গেলে এগুলো আস্তে আস্তে গঠনের পরিবর্তন আসবে। তো এই আলোচনা তো লম্বা চূড়া, জাস্ট আমরা হালকা একটা ধারণা নিয়ে কাজ করছি যাতে করে আমরা এরকম তৈরি করতে পারি। তো আমরা আবার একটু দেখবো যে এই মাজদারগুলো দিয়ে
যে হাকামা এখানে বলছে, তাহলে হাকামাকে মারুফেও নিতে পারি, মাজহুলে নিতে পারি, কারণ এই বাবগুলোকে বলা হয় লাজিম, এই বাবগুলোকে বলা হয় লাজিম বা মুতাআদ্দি, দুইটাই। আমরা লাজিম মুতাআদ্দি কে নাহুতে আমরা শিখছি, যারা আমরা করছি ক্লাস, তারা আমরা ওখানে শিখছি লাজিম মুতাআদ্দি কাকে বলা হয়। লাজিম মুতাআদ্দি বলা হয় যেই ফেয়েলের ফাইল হলেই বাক্য সম্পূর্ণ হয়ে যায়, ফেল ফাইল মিলে বাক্য সম্পূর্ণ হয়ে যায় তাকে লাজিম বলে সেই ফেলটাকে। আর যে ফেল ও ফাইল মিলে বাক্য সম্পূর্ণ করতে পারে না, বরং মুতাআদ্দির প্রয়োজন হয়, তাকে আমরা মানে মাফাউলের প্রয়োজন হয়, মানে ফেল ফাইল মিলে বাক্য তারপর সম্পূর্ণ হচ্ছে, কাকে দরকার হচ্ছে, মাফাউলের দরকার হচ্ছে, তাকে আমরা বলি মুতাআদ্দি। ঠিক আছে, তো এই বিষয়গুলো ফেল ফাইল এখানে লাজিম মুতাআদ্দি দুইটাই বৈশিষ্ট্য প্রকাশ করে। এই যে আমাদের প্রথমে সুলাসি মুজাররদের যে 8টা বাব, আমরা যে বাবের আলোচনাগুলো করেছি সেই বাবের থেকে 8টা বাব এরকম চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ করে। তো এখন অলরেডি আমরা অনেকটা জানি কিভাবে কি। তাহলে এখন এখান থেকে আল হাকামা যদি আমরা একটু তৈরি করি, এখানে আমরা এখন এগুলো একটু মুছে দেই। ঠিক আছে, এগুলো একটু মুছে দেই, সিস্টেমটা আমরা বুঝে ফেলেছি, ঠিক না? সিস্টেমটা বুঝে ফেলে একটু মুছে দেই, যাতে করে আপনারা নিজেরা তৈরি করতে পারেন কিনা সেটা একটু আপনাদের কাছ থেকে টেস্ট নেওয়া, যে আমরা তো এখানে দাঁড়িয়েছি বক বক করছি, আপনাদের কি উপকার হচ্ছে না হচ্ছে সেটা আমাদের তো অবশ্যই বোঝা দরকার। আপনারা অবশ্যই অনেকেই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই তো একটা উদ্দেশ্য নিয়ে যুক্ত হয়েছেন, ঠিক না? সেই উদ্দেশ্য কি আপনাদের পূরণ হচ্ছে কিনা সেটাই তো আমাদের বোঝার দরকার। কারণ আমিও তো এখানে দাঁড়িয়েছি শুধু জাস্ট এখান থেকে আমার ইনকাম হবে, এই চ্যানেল থেকে আমি অনেক বড় লোক হয়ে যাবো, অনেক কিছু হবে, কিংবা নিজের পরিচিতি বাড়াবো, বিষয়টা তো এটা না ভাই। যেখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সবাই উপকৃত হতে পারি, আমরা যেন সবাই যেন বুঝমান হতে পারি, জানতে পারি, এবং পজিটিভ চিন্তার মানুষ হতে পারি যেন, সেজন্য, ঠিক না? তো আমরা একটু আসি যে এখানে আমরা কিভাবে এই বাকি মাসদারগুলো দিয়ে চিন্তা ভাবনা করব। আল হুকমু এখানে আমরা যদি মারুফে ব্যবহার করি তাহলে আসবে কি হাকামা, ঠিক না? হাকামা। এটা যদি মাজহুলে ব্যবহার করি তাহলে আসবে হুকিমা, হুকিমা, ঠিক না? আবার এখানে আল কিতাব আল কাতাবা হবে কাতাবা, কাতাবা মারুফে, ঠিক না? আর এটা মাজহুলে গেলে কি হবে? মাজহুলে গেলে হবে কুতিবা। 14টা, এই যে 14টা সিগা তো আছে সেটা সেই অনুপাতে, ঠিক আছে? কুতিবা। আচ্ছা, এরপরে হচ্ছে কুউদু, তাহলে কুআদা, কুআদা মা, এটা হচ্ছে মারুফ। মাজহুলে গেলে বুঝতেই পারছেন অলরেডি আপনার অনেকে মুখস্থ, কুইদা, ঠিক আছে? এরপরে আমরা কুইদা গেল, এটা গেল, এটা গেল, এরপর আমরা তারকা দিয়ে যদি আসি, তাহলে তারকা যদি বলি তারকা, এটা মারুফ, মাজহুল হবে তুরিকা, ঠিক না? এরপরে যদি আমরা আসি নাকাদ, এখানে যদি আসি নাকাদ, এটা যদি আসি নুকিদা, নুকিদ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের গঠন প্রণালীর সিস্টেমটা। এই নুকিদ গেল, এরপর নাজরা থেকেও এই একই বিষয়, যে নাজরা মাজহুলে গেলে নুজিরা, ঠিক আছে? এ হচ্ছে আমাদের সিস্টেমটা। তো এভাবে করে আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে মাদি মুতলাকের ভিতরে আছে। আমরা কোথায় আছি? মাদি মুতলাক। আচ্ছা স্যার, এগুলো তো আমরা মাদি মুতলাকে আমরা জানি সাধারণভাবে এরকম হয়। এখন আপনি এই উভয়ের ক্ষেত্রে যদি করিবে নিতে চান, এই মাদি মুতলাককে নফি বানাতে চান, এটা কোথায় আছে? এটা মাদি মুতলাক ইসবাত ফেইলে, মাদি মুতলাক ইসবাত ফেইলে, ঠিক না? দুটোটাই পজিটিভ, মারুফও পজিটিভ আছে, মাজহুলও পজিটিভে আছে, মানে হাবদকে আছে, ঠিক আছে? এখন যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই, এই উভয়ের ক্ষেত্রে আমরা কি যোগ করে দেব? একটা মা যোগ করে দেব। এই মা হুকিমা, মা হাকামা, মা হাকামা, মা হুকিমা, মা হাকামা, বা মা ডট ডট দিয়ে আমি একটু বুঝিয়ে যাই, ডট ডট দিয়ে একটু বুঝিয়ে যাই, ঠিক আছে? তো এরকম করে আপনি শুধু মা যোগ করে দিবেন। মা যোগ করলে এরকম মা কুতিবা, মা কাতাবা, মা কুইদা, মা কাআদা, মা তুরিকা, মা তারাকা, মা নাকিদা, মা নুকিদা, মা নাকাদা, মা নুদিরা, মা নাদরা।
এরকম করে আপনি আস্তে আস্তে তৈরি করতে পারছেন। তো এরকম করে আমাদের দেখা যাবে যে হাজারো তৈরি করা যাবে। এটা হচ্ছে মাজি মুতলাক এর 4টা বহস ছিল, সেই 4টা বহসের স্ট্রাকচারটা আমরা দেখলাম। মানে আমরা জানি এক একটা বহস 4টা ভাগে বিভক্ত হয়। আমরা জানি কি এক একটা বহস 4 ভাগে বিভক্ত হয়। মাদি মুতলাককে 4 ভাগে বিভক্ত করা যায়। তার ভিতরে দুটো থাকে পজিটিভ, দুটো থাকে নেগেটিভ। পজিটিভ দুটো কি, একটা হচ্ছে মারুফ, একটা হচ্ছে মাজহুল। এই দুটোকে পজিটিভ, আর যাকে আমরা এই বহসের ভাষায় বলি ইসবাত। ইসবাত ফি'লে মাদি মুতলাক মারুফ বা মাজহুল। আবার দুটো থাকে নেগেটিভ, যাকে বলি নফি ফি'লে মাদি মুতলাক মারুফ বা মাজহুল। তো এখানে নফি মাদি মুতলাকও বলতে পারি, মাজহুল। এটা যদি মনে করেন মা নাই, তাহলে কি আছে, ইসবাত আছে। আর যদি মা থাকে শুরুতে এরকম জবরযুক্ত, তাহলে কি আসবে, এটা নফি আসবে। তবে এখান থেকে অতীতকালের সিগাগুলো, অতীতকালের মিজানের ভাষায় অতীতকালের সিগাগুলোকে নফি করার জন্য বা নেগেটিভ করার জন্য মাস্ট বি আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে মা। এখানে কিন্তু লা ব্যবহার করা হচ্ছে না, ঠিক না? অতীতকালের সিগাকে নফি বানানোর ক্ষেত্রে আরবরা কি ব্যবহার করেন, মা ব্যবহার করেন, লা ব্যবহার করেন না। লা অর্থ তার না, কিন্তু তারা অতীতকালের সিগাকে নেগেটিভ করার জন্য লা কখনো ব্যবহার করেন না। তাহলে কি ব্যবহার করেন, মা ব্যবহার করেন অতীতকালের জন্য। আর বর্তমান ভবিষ্যতের জন্য তারা লা ব্যবহার করেন। ফেআইলের ক্ষেত্রে এই কথাটা কার জন্য কাজে খাটবে, ফেআইলের জন্য খাটবে, জুমলায় ফেআলিয়ার জন্য খাটবে। ঠিক আছে, আমরা যখন পড়বো নাহুর ভিতরে দেখবো এই বিষয়গুলো সম্পর্কে, তখন এই বিষয়গুলো যে বাক্য দুই ধরনের ঘটবে। বেসিক্যালি আমরা প্রধানত দুই ধরনের বাক্য দেখব। একটা হচ্ছে জুমলায় ফেআলিয়া, মানে বাক্যটা হচ্ছে আর ফেল জাতীয় বাক্য না হয়, বাক্যটা শুরু হবে ফেল দিয়ে, আর একটা বাক্য হবে জুমলা ইসমিয়া, যে বাক্যটা শুরু হবে এসএম দিয়ে। ঠিক আছে, তো জুমলায় ফেআলিয়ার ভিতরে না করার ক্ষেত্রে মাদির ক্ষেত্রে মা আসে, আর মুদারি মানে বর্তমান ভবিষ্যতের জন্য না আসে। আর জুমলা ইসমিয়ার ক্ষেত্রে লা মা দোনোটাই ব্যবহার করা হয়। ঠিক আছে, নেগেটিভ বানানোর জন্য। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন শিখলাম। আর এখন আর একটা বিষয় আমরা একটু দেখি, এই বহস থেকে বিভিন্ন বহসে যাওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই যাওয়া যায়, যদি আমরা করিবে যেতে চাই। এই যে দেখেন পদ যুক্ত করলাম না, পদ যুক্ত করছি। এই যে পদ যুক্ত করা মানে আমরা এই মারুফ এটা আছে, এটা কোথায় আছে, এটা মারুফ মাজহুল দোনোটাই আছে। এই যে কদটা যুক্ত করা মানে মারুফ মাজহুল দোনোটাই হবে। যে কদ হাকামা, কদ হুকিমা, এরপরে কদ কুতিবা, কদ কাতাবা, কদ কুতিলা, কদ কআদা, এবারে কদ কুইদা, কদ তারাকা, কদ তুরিকা। একইভাবে দেখেন, জাস্ট একটু পরিবর্তন করছি, আমরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের দোনোটা কি এখন পজিটিভে আছে, ইসবাতে আছে, কারণ এটা নেগেটিভ কোনো চিহ্ন নাই। এই বক্সের ভিতরে কোনো নেগেটিভ চিহ্ন নাই। তাহলে নেগেটিভ চিহ্নটা কি জানো, এই যে মা যুক্ত করে দিলাম, কদমা। সবসময় একটা খেয়াল রাখতে হবে, এই মাদি করিব, এটা হচ্ছে মাদি করিবের বহস। মাদি করিবের ক্ষেত্রে কদের পরে মা বসে, কদের পরে মা বসে নেগেটিভ করার ক্ষেত্রে ফেয়াইলের মানে ফেলটাকে। তো এই একটা বিষয় আমরা অলরেডি দেখলাম, যে কদমা হাকামা, কদমা হুকিমা, তিনি এইমাত্র বিচার ফয়সালা করেননি, এরকমও হতে পারে, বা বিচার করেননি বা ফয়সালা করেননি। ঠিক আছে, তিনি এইমাত্র করেননি। কদমা হুকিমা, তার দ্বারা এইমাত্র কি, তাকে এইমাত্র বিচার করা হয়নি, কিংবা বিচার ফয়সালা করা হয়নি, কিংবা ফয়সালা করা হয়নি, এরকমও বলতে পারেন। কদ কুতিবা বা কদ কাতাবা, তিনি এইমাত্র লেখেননি, বা তার দ্বারা এইমাত্র লেখা হয়নি, বা তাকে লেখানো হয়নি। কদ কুইদা, তিনি এইমাত্র বসেননি। ঠিক আছে, কিংবা তাকে এইমাত্র বসানো হয়নি। ঠিক আছে, কদ কাদা, তিনি এইমাত্র বসেননি। কদ তরিকা, তাকে এইমাত্র ছাড়ানো হয়নি। কদ তারকা, তাকে এইমাত্র মানে তিনি এইমাত্র ছেড়েছেন, তিনি এইমাত্র ছাড়েননি, এরকম অর্থ আসবে। ঠিক আছে, এই অর্থগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আরবি ব্যাকরণের ক্ষেত্রে। আমি এই কথাগুলো যখন ইলমে সরফের বেসিক ক্লাস করেছিলাম, তখনও বারবার বলতেছিলাম, এই অর্থগুলো বলার চেষ্টা করব, অর্থগুলো করার চেষ্টা করবে। যে যত ভালোভাবে এরকমভাবে অংশ তৈরি করে অর্থ করার চেষ্টা করবে, সে তত ভালো আরবিতে দক্ষতা অর্জন করতে পারবেন। না হয় কিন্তু আপনাদের জন্য আরবিটা সহজ আসবে না। আপনি যে কোনোভাবেই হোক, মারুফ মাজহুলের নফি বা ইসবাত বা ফেয়ালে যেটাই হোক, আপনি আরবি ভাষাটা বলার ক্ষেত্রে এই জিনিসটা লাগবে। আপনি যদি অ্যাকচুয়াল আরবি ভাষার উপরে দক্ষতা অর্জন করতে চান, তা আবার গ্রামারের নিয়ম অনুসারে, তাহলে আপনাকে এই কাজটা করতেই হবে, প্র্যাকটিসটা করতেই হবে। ঠিক আছে, তো আমরা ইয়াটা শিখলাম, মাদি করিবের ইসবাতও শিখলাম, মানে হাবুদকটাও শিখলাম, নফিটাও শিখলাম। ঠিক আছে, মারুফ মাজহুরের অধীনে।
এদেরকে দিয়ে আবার যদি আমরা বাইদ শিখি, তাহলে বাইদে কি শিখবে, বাইদে কি থাকবে, বাইদে থাকবে কানা, বাইদে থাকবে কানা। ঠিক আছে, তাহলে এই যে কানা, এই কানা হাকামা, কানা হাকামা, তিনি কি অতীতে অনেক আগে, তিনি কি অনেক আগে বিচার করেছিল বা ফয়সালা করেছিল। কানা হাকামা, কানা হাকামা, কানা হাকামু, কানা হাকামা, এরকম হবে না। কানাটা কিন্তু রূপান্তর হবে, সিগার সাথে সাথে কানাটা রূপান্তর হবে। কানা, কানা, কানু, কানাত, কানাতা, এগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে করে এসেছিলাম, সেখানে দেখেছি। অবশ্যই সেই বেসিক ক্লাসে আমরা দেখব মাদি বাইদ যে ক্লাসটা আছে, সেখানে আমরা এই বিষয়টা দেখে দেবো। মাদি ইস্তেমরারের ভিতরে একই কাজ ছিল। ঠিক আছে, তো এখানে এই মাজহুরের ক্ষেত্রেও ঘটবে, মারুফের ক্ষেত্রেও ঘটবে, এবং অর্থগুলো আমাদের মোস্ট কথা হচ্ছে আমাদের অর্থগুলো ভালোভাবে জানতে হবে। মারুফে কিভাবে অর্থ করছি, মাজহুলে কিভাবে অর্থ করছি, এবং আমি বাস্তব জীবনের কথা বলার ক্ষেত্রে কিভাবে এগুলো ব্যবহার করছি, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে এখন এই যে কানা দিয়ে শুরু হলো, তো এখন দুটোটাই আছে কি কানা কুতিপ্ত। আমি এখন বললাম কানাত, কি বলবো, কুন্তু না কানাত বলবো, কুন্তু, কুন্তু কুতিপ্ত। আমি এই আমি কি করে, আমি লিখেছিলাম, আমি লিখেছিলাম। কানা কুতিপ্ত, আমি কি লিখেছিলাম, অনেক কিছু তারপরে হবে। আমি কবিতা লিখেছিলাম, শেরন, কানা কুতিপ্ত শেরন, আমি একটা কবিতা লিখেছিলাম। এরকম আপনি বাক্য বানাতে পারবেন, কোনো ব্যাপার না, কিন্তু আগে বেসিকের সিস্টেমটা জানা। কিংবা আমাকে দিয়ে একটি কবিতা লেখানো হয়েছিল, তাহলে কি কুন্তু কুতিপ্ত, কুন্তু কুতিপ্ত শেরন, হুম, কুন্তু কুতিপ্ত শেরন, আমার দ্বারা একটি কবিতা লেখানো, আমাকে দিয়ে একটি কবিতা লেখানো হয়েছিল, এটাও বলতে পারবো। ঠিক না, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু আমার এখন এটা গেল মারুফ আর মাজহুলের যে ব্যাপারটা, সে ব্যাপারটা আমরা বুঝলাম। এখন যদি এটাকে নফি বানাই, তাহলে কি করব, এখানে এটার পরে কি মা লিখতে পারবো না, মাটা তখন কানার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে। কানা যখনই ব্যবহার করব, কানার ক্ষেত্রে মাটা আগে বসে, কানার ক্ষেত্রে মা সবসময় আগে বসে। এখন মাদি হোক মুদারি হোক, যেখানেই হোক না কেন, কানার ক্ষেত্রে মাটা আগে বসে। মা কানা, মা কানা হাকামা, মা কানা হুকিমা, মা কানা হাকামা, হাকামা হাকামু, মা, এরকম। এখন সাথে সাথে মা কানা, মা কানা, মা কানু হাকামু, মা কানু হাকামু, অর্থ এরকম হবে। অর্থটা কি, মা কানু হাকামু, আমরা কি, তারা কখন, তারা বিচার ফয়সালা করে ছিল না, হুম, অতীতকালে। তাহলে এখন এখানে স্বাভাবিকভাবে অর্থটা আমরা এইভাবে বলি, যেহেতু মিলাতে কষ্ট হয়, তারা বিচার ফয়সালা করেনি, করেনি বলবো, অর্থাৎ অর্থটা প্রায় করিবের সাথে মিলে যায়। কিন্তু আমরা বেসিক্যালি ওই যে কানা যে আছে শুরুতে, কানার কারণে আমরা কি বুঝবো, আমরা বিচার ফয়সালা করেছিল না, মানে অতীতে বোঝাচ্ছে, আমাদের নির্দেশনা থাকবে অতীতের দিকে। ঠিক আছে, তো এভাবে করে আমরা করতে পারছি, ঠিক না। তাহলে এখন এটা নফিও দেখলাম, আমরা বুঝে গেলাম। আর আমরা ইস্তেমরারিটা কি, ইস্তেমরারির যে বিষয়টা, ইস্তেমরারির ক্ষেত্রে এই কানাই থাকবে, তখন একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, হুম, তখন কি হবে, এই যে দেখেন, তখন হবে ইয়হ কামু, ইয়হ কামু, হ্যাঁ, এইখানে একটু পরিবর্তন হয়ে কি যাবে, ইয়াহ কুমু, বাব অনুসারে কাফে পেশ মিমে পেশ। তাহলে ওই যে কানাটা কানাই থাকবে, আর যদি মা না থাকে তাহলে কি থাকবে, কানা ইয়াহকুমু, সে কি করছিল, সে বিচার। এই প্রত্যেকটার ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে একই সিস্টেম করবেন। ইয়াকতুবু, ইউকতাবু, ইউকতাবু, দেখেন এই মুজারির গঠন আমরা কি শিখেছিলাম, মুজারি মাজহুলের যে গঠন, সেই গঠন অনুসারেই আমরা তো বেসিকের আলোকে এই কাজগুলো করছি। ঠিক না, সেখানে শিখেছিলাম যে এটা এভাবে হবে, মুজারি মাজহুলের গঠনটা এভাবে হবে, এবং মারুফের গঠনটা এভাবে হবে, সেগুলো শিখেছিলাম না। অবশ্যই সেই গঠনগুলো আমরা দেখে এরপরে এই কাজগুলো করব, যাতে করে আমরা সহজে এই বাক্যগুলো গঠন করতে পারি। আমাদের মানে এই বাক্যগুলোকে, এই ফেলগুলো এভাবে রূপান্তর করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে নিয়ে যেতে পারি আমরা, যেন সেটা আমাদের সহজ হয়। এই বিষয়টা আমাদের মেসেজ, আমার কাজ হচ্ছে এই মেসেজটা আপনাদেরকে দেওয়া, যাতে করে আপনি বিভিন্ন সিগাতে রূপান্তর করতে পারেন, যাতে করে বিভিন্ন অর্থে যেন আপনি ব্যবহার করতে পারেন, আপনাদের যেন কষ্ট না হয়, যেন আরবি ভাষাটাকে বোঝার জন্য বেসিক অনুযায়ী। তো এই জন্য এই কাজগুলো করা। তো আপনি শুধু কানা ব্যবহার করলেন, এখন এটা পজিটিভ আছে, কানা ইয়াহকুমু, কানা ইয়াহকামু, অর্থটা কিরকম, কানা ইয়াহকুমু, সে কি করেছিল, মারুফে, সে ফয়সালা করেছিল, সে ফয়সালা করেছিল এভাবে। আর সে এরপরে কি,
তাকে দিয়ে ফয়সালা করানো হয়েছিল কিংবা তাকে বিচার করা হয়েছিল, তার বিচার করা হয়েছিল এভাবে। হ্যাঁ, তো অর্থগুলো এটা। এরপরে যদি আমরা এটাকে নফি বানাই, দুটোটা তো এখন পজিটিভে আছে, ঠিক একইভাবে এই সবগুলো হবে, ঠিক না? একইভাবে সবগুলো হবে না? একইভাবে হবে। এখন যদি আবার শুরুতে এটা করি, আমরা মা ব্যবহার করি, মা ব্যবহার করলে কি হবে? এখন এগুলোর সাথে তো কানাও পরিবর্তন হবে সিগার সাথে, ঠিক না? কানা ইয়াহকুমু, কানা ইয়াহকুমানি। এখন স্যার আপনি বলতে পারেন কানানি, এরকম হবে না? কানানু, যেহেতু মুদারিস সিগা না, মুদারিস সিগা এরকম হবে না, শুধু মুদারিস সিগাটাতে এই কানাটা মাদির রূপান্তরটাই থাকবে, মাদির রূপান্তরটাই থাকবে, ঠিক আছে? তো এটা গেল মা কানা ইয়াহকুমু, মানে তাকে কি তিনি বিচার ফয়সালা করেন, মানে বিচার করেননি, বা তিনি বিচার ফয়সালা করেছিল না, এরকম যদি বলি তিনি করেছিল না, মানে তিনি বিচার করেছিল না, তিনি ফয়সালা করেছিল না, তাহলে এই যে জিনিসটা মিলে না, তাহলে কিভাবে মিলাবো? তিনি বিচার করেননি, তিনি তাকে দিয়ে বিচার করানো হয়নি, ঠিক আছে? তিনি লিখেননি, তাকে দিয়ে লেখানো হয়নি, তিনি বসেননি, তাকে দিয়ে বসানো হয়নি। তাহলে এই অর্থটা একটু করিবের সাথে মিল হয়ে যায়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানবো এটা কি বোঝাচ্ছে, অতীতে বোঝাচ্ছে, মানে অতীতের ভিতরে আরো অতীত, অতীতের ভিতরে আরো অতীত আছে, যে মানে বেশি অতীত, তার ক্ষেত্রে আমরা বাইদ বলি, আর বাইদে কানাটাই হয় বহসটা। এগুলো তো আমরা বেসিকে শিখে এসেছি, ঠিক না? এ হচ্ছে বিষয়। তো আমরা এখন এটা মোটামুটি শিখে ফেললাম, পজিটিভটাও শিখলাম, নেগেটিভটাও শিখলাম, ক্লিয়ার? তো আজকে আমরা এই মাদি, এই 6টা বহজে আমরা বিভিন্ন সিগা দিয়ে শিখবো, জাস্ট এটাই কথা ছিল। এরপরে বিভিন্ন, শুধু এই একটা ভাবের ক্ষেত্রে আমরা দেখি অনেক আলোচনা, একটা ভাব নিয়ে এরকম করে 43টা ভাব নিয়ে আলোচনা করলে অনেক ভিডিও তৈরি করা যাবে। আমি জাস্ট আপনাদেরকে সিস্টেম শিখাচ্ছি, কিভাবে আপনারা চিন্তা করবেন, কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? তো আসেন এখন যদি আমরা এটা মুছে দেই, এগুলো মুছে দিয়ে শুধুমাত্র এটা কি মাদি ইস্তেমরারি ছিল, এই বাপটা কোনটা ছিল, এই মানে এই বহসটা শুধুমাত্র মাদি ইস্তেমরারির ক্ষেত্রে এই ঘটনা ঘটে, তখন মুদারি সিগা হয়ে যায়, ঠিক আছে? মুদারি সিগা হয়ে যায়। এখন যদি আমরা আসি, এই এটা কি বলা হয়, মাদি তামান্নাই, মাদি তামান্নাইয়ের ক্ষেত্রে কি হবে? মাদি তামান্নাইয়ের ক্ষেত্রে আগের মতোই গঠন হবে। তাহলে মাদি তামান্নাইয়ের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে যে লাআল্লামা, ঠিক আছে? মাদি আগে তামান্না, মাদি ইহতেমালি আসে, মাদি ইহতেমালি, মাদি ইহতেমালির ক্ষেত্রে কি আসবে? লাআল্লামা, লাআল্লামা, মানে সম্ভবত সে বিচার করেছিল বা করলো, বা এরকমই আর কি, সম্ভবত সে বিচার করলো বা তাকে দিয়ে বিচার করানো হলো। এরপরে এখানে সে লেখলো বা তাকে দিয়ে কিবা, এইটার কি বলবেন যে স্যার এটার কি রূপান্তর হয়? শুধুমাত্র কানাটার রূপান্তর হয়, সিগার সাথে কানার রূপান্তর হয়, এছাড়া আর যে কদ এর কোনো রূপান্তর হয় না, লা আল্লাহ এর কোনো রূপান্তর হয় না, লাইতামা এর কোনো রূপান্তর হয় না, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো লা আল্লামা হাকামা, তিনি বিচার, সম্ভবত তিনি বিচার করলো, লা আল্লামা হকিমা, সম্ভবত তার বিচার করা হলো, এরকম ভাবে, ঠিক আছে? এরপরে লা আল্লামা কাতাবা, সম্ভবত তিনি লেখলো, কিংবা লা আল্লামা হুকিম, লা আল্লামা হাকামতু, লা আল্লামা হাকামতু, সম্ভবত আমি বিচার করলাম, লা আল্লামা হাকামতা, সম্ভবত তুমি বিচার করলে, লা আল্লামা হুকিমতু, সম্ভবত আমার বিচার করা হলো, ঠিক আছে? এরকম ভাবে সম্ভবত আমার বিচার করা হলো, কিংবা আমার দ্বারা বিচার করানো হলো, এরকম। এই সবগুলোকে সম্ভবত সে বসলো, সম্ভবত তাদের, সম্ভবত সে ছেড়ে দিল, সম্ভবত সে ভেঙে ফেললো, সম্ভবত সে দেখলো, শুধু আল্লাহটা বসাবো, আর তো কিছুই না, তাহলেই তো হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম, এই বেসিক অনুসারে আমাদের সামনে আগাতে হবে। ঠিক মারুফ আর মাজহুল আর রূপান্তর তো অলরেডি এখানে দেওয়াই আছে, সেই অনুসারে প্রত্যেকটাকে আপনি আগান। প্রত্যেকটা, এই যে নাজারা আছে, নাজারাকে আপনি এখানে নিতে চান, এই 8 নম্বর সিগাতে নিতে চান, তাহলে কি নাজর তুমা, নাজর তুমা, লাআল্লামা নজর তুমা, লাআল্লামা নজর তুমা, তাহলে কি হবে? সম্ভবত তোমরা দুজন পুরুষ দেখলে, তোমরা দুজন পুরুষ দেখলে, সম্ভবত তোমরা দুজন পুরুষ দেখলে, কিংবা তারকা দেয়া, লাআল্লামা তারাকতুম, লাআল্লামা তারাকতুম, ফাআলতুম তারাকতুম, সম্ভবত তোমরা সকল পুরুষ ছেড়ে দিলে। দেখেন সহজ না? এটা মারুফে বলছে, তাহলে কি মাজহুলে কি সম্ভব না? হ্যাঁ অবশ্যই। লাআল্লামা তুরিকতুম, লাআল্লামা
তুরিকতুম, তাই লাআল্লার তো কোনো মাজহুলে গেলেও পরিবর্তন হবে না, মারুফে গেলেও পরিবর্তন হবে না, শুধু এই সিগাটা পরিবর্তন হবে এই ওজনে। লাআল্লামা তুরিকতুম, লাআল্লামা তুরিকতুম, সম্ভবত তোমাদের দ্বারা সকলকে ছাড়া হলো, কিন্তু তোমাদেরকে দিয়ে সকলকে ছাড়ানো হলো। সিস্টেম তো এই, বুঝতে পারছি। এরকম করে 14টা সিগা আমরা এই যে কোনো একটা সিগা দিয়ে ব্যবহার করবো। শুধু একটা সিগা লিখেছি এখানে, এরকম করে সবগুলো সিগা আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সবগুলো সিগা কি আমরা ব্যবহার করতে পারবো যে কোনো বহসে যে কোনো জায়গায়। ক্লিয়ার? এখন যদি আমরা এটাকে নফি বানাই তাহলে কি লাআল্লার পরে মা বসে, লাআল্লার পরে মা বসে, দুটোটার ক্ষেত্রে এই একই সিস্টেম। তাহলে কি সম্ভবত তোমাকে কি হলো, তুমি বিচার করলে না, সম্ভবত সে বিচার করলো না, কিংবা সম্ভবত তুমি বিচার করলে না, সম্ভবত আমি বিচার করলাম না, কিংবা সম্ভবত তার দ্বারা বিচার করানো হলো না, সম্ভবত আমি তোমাদের বিচার করলাম। আমি কিন্তু একটা জায়গাতেই বারবার ফোকাস দিচ্ছি, সেটা হচ্ছে অর্থ কিভাবে করবেন। এরকম যখন বিভিন্ন বহসে আসবে, বিভিন্ন রূপান্তর হবে সিগাগুলো, তখন আপনি কিভাবে করবেন। আমি কিন্তু এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য বারবার এখানে ভিডিওগুলো তৈরি করছি, যে আপনি বিভিন্ন বহস দিয়ে, বিভিন্ন মাজদার দিয়ে, বিভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন জায়গায় যান, অর্থগুলো আপনি জানতে হবে ভালো করে। সেটা না জানলে আপনি আরবি ভাষাটা আপনার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। এই বিষয়টাই মূলত আপনাদের সাথে আমি শেয়ার করার উদ্দেশ্য, অন্য কোনো পারপাসে আমি এই জিনিসগুলো তৈরি করছি না। সহজে আপনি কয়েকটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিও দেখলেই হয়ে যেত, ঠিক না? কিন্তু এরপর আমি এক্সট্রা কেন ভিডিও করছি, যাতে করে আপনারা এই প্র্যাকটিসটা বারবার করতে করতে গেলে আপনাদের একেবারে চর্চা আপনার মানে হাতের মুঠে চলে আসে। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো যারা শিখেছি, আমরা দেখেছি প্রথম দিকে যারা শিখি হালকা পাতলা, কিন্তু পরবর্তী চর্চাটা আমাদের কম থাকায় আমরা এই জিনিসগুলো এতটা ভালো স্ট্রংভাবে নিজেদেরকে গড়তে পারি না, অনেক কঠিন হয়েছে। তাই তো আসি, আমরা এই বিষয়গুলো শিখলাম। এখন যদি আমরা এটা নিয়ে এটার ইসবাতও দুটো ছিল সেটাও শিখলাম, নফিও দুটো ছিল সেটাও শিখলাম। ঠিক আছে, এখন আমরা চলে যাব তামান্নাইতে। তামান্নাইতে দেখেই আজকে আমরা এখানে শেষ করব। লাইতা মা, লাইতামা হাকামা, লাইতামা হাকামা। তো এখন এখানে অর্থ কি হবে? হাই যদি, হাই যদি সে বিচার করতো, হাই যদি মানে হাই যদি বিচার করতো, আমরা বলি না সে যদি বিচার করতো তাহলে ভালো হতো কত, সে যদি লিখতো এই কথাটা তাহলে কত ভালো, সে যদি ছেড়ে দিত তাহলে ভালো হতো, আমি যদি লিখতাম কত ভালো হতো। তাহলে আমি যদি লিখতাম তাহলে কি হবে, আমি যদি তাহলে লাইতা বলবো। ঠিক আছে, লাইতা কাতাবতু, আমি যদি বসতাম লাইতা কাআতু, আমি যদি না বসতাম তাহলে কি লাইতামা কাআতু, লাইতামা মা কাআতু, লাইতামা মা কাআতু হুনাকা, আমি যদি এখানে না বসতাম তাহলে আজকে আমার ঝামেলাটা হতো। যদি আমি এখানে না যেতাম লাইতামা মা জাহাবতু, আমি যদি সেখানে লাইতামা মা জাহাবতু হুনাকা, আমি এই যে দেখেন বাক্য তৈরি করা কঠিন কিছু না, আপনি জাস্ট বেসিকটা খেয়াল করেন, বেসিকের আলোকিত আপনি তৈরি করতে পারছেন, জটিল কিছু না। আর নাহুটা জানলে তো আরো 100% হয়ে যাচ্ছে, ঠিক না? এই হচ্ছে আপনার বিষয়, আপনি এই বেসিক যত ভালো জানবেন আপনি জিনিসটা তত সুন্দর করতে পারবেন। তো আমরা এখন দেখলাম যে এটা মারুফ মাজহুলে কিভাবে করতে হবে এবং অর্থগুলোর দিক থেকে কিভাবে করতে হবে। বারবার আমি কিন্তু একই কথা বলছি, অর্থগুলো যত আপনি ভালো করতে পারবেন, এই প্রত্যেকটা সিগা থেকে এই প্রত্যেকটা ওজনে আপনি নিয়ে যান, যে এখানে যদি নিয়ে যান, এখানে যদি নিয়ে যান, তাহলে এখানে নিয়ে যান, এই এক একটাকে নিলে কি অর্থ দিবে এই বহস অনুসারে, সেগুলোর দিকে আমি বেসিক ক্লাস যেগুলো ভালো করে দেখবেন। এখন এই যে প্র্যাকটিস ক্লাস, এই প্র্যাকটিস ক্লাসগুলোতে আপনারা একটু মনে মনে করে দেওয়া যে আপনারা সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের এই এই বেসিকটা মানে অনেকটা কার্যকর হবে। আর আমি একটা কথা সবসময় আমি বেসিক ক্লাসে বলে আসছিলাম যে মিজান শেখা মানে 50% আরবির কাজ শিখে ফেলা। মিজান ও সরফ শেখা মানে 50% আরবির কাজ কমপ্লিট করে ফেলা, মানে 50% কাজ আপনার অধীনে চলে যাওয়া, আর 50% কাজ থাকে নাহুর ভিতরে। সেগুলো শিখলে আপনি আরবি বেসিক মানে 100% হয়ে যাবে। এরপরে যদি অ্যাডভান্স লেভেলে আরও কিছু জানতে চান, আরও গভীরে যেতে চান, তাহলে কথা আলাদা। তো ভাষাটা আপনার মোটামুটি আয়ত্তে চলে আসবে। তো আমরা এখানে 50%টাকে 100% করি, 50%টাকে আগে ভালো করে বুঝি, আত্মস্থ করি, দেন আমরা নাহুটাকে আমরা যখন ধরবো তখন তো আরও। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়। তো এখন আমরা এখানে দুটোটা পজিটিভ আছে, নেগেটিভ যেটা আমরা করব, নেগেটিভ করলে লাইতা মা হবে, লাইতা মা মা হাকামা, লাইতা মা মা হুকিমা। তাই লাল্লার ক্ষেত্রেও মাটা পরে বসছে, লাইতার ক্ষেত্রেও মাটা পরে বসছে, আর লাইতার কোনো পরিবর্তন হয় না, সিগার সাথে সাথে যেরকম পরিবর্তন হয়েছিল কানার ক্ষেত্রে। ঠিক আছে,
এই জিনিসটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা এই ঝামেলাটায় না জড়াই। তো আমরা এই পর্যন্তই চেষ্টা করব। তো আপনাদের জন্য আমি আরো 4-5টা সিগা দিয়ে দিচ্ছি। আমি তো এই সিগা তো এখানে দিয়ে দিলাম। তো আপনারা এখান থেকে এই আপনি প্রথম এই 6, 7, 8, 9, 10 এগুলো দিয়ে আপনার দেখিয়েছি। তো আপনারা এখানে আমি আপনাদেরকে এখন কয়েকটা সিগা দেই। আপনারা এখানে এই সিগাগুলো দিয়ে একটু ট্রাই করবেন যে আপনারা পারেন কিনা। আপনারা পারেন কিনা সেই জিনিসটা একটু ট্রাই করবেন। একা একা মুখে মুখে করেন আর খাতা কলমে করেন, সেটা আপনাদের ব্যাপার। যেরকম এখানে একটা আছে আদ-দিরাসাত, ঠিক আছে, আদ-দিরাসাত, ঠিক আছে। 2 নম্বরে যদি বলি সেটা হবে আল মাকসু। দিরাসাত মানে পাঠ করা, ঠিক আছে, পড়াশোনা করা। আল মাকসু মানে অবস্থান করা, কোনো জায়গাতে অবস্থান করা, সেটা হচ্ছে মাকসু। এরপরে 3 নম্বরে যদি আসি আর রকুদু, আর রকুদু মানে শোয়া, ঘুমানো। আর রকুদু ঘুমানো না, ঘুমানো হচ্ছে আর রকুদু মানে শুয়ে থাকা, রকুদু, আর রকুদু, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে আল বুলুগু মানে পৌঁছানো, আল বুলুগু মানে পৌঁছানো, আল বুলুগু, ঠিক আছে। আর 5 নম্বরে যদি দেই আশ-শুকরু, আশ-শুকরু। তো এই 5টা দিয়ে আপনারা একটু এরকম বিভিন্ন বহসে বিভিন্ন জায়গায় এই 5টা দিয়ে একটু ট্রাই করবেন যে আপনারা বুঝেন কিনা, পারেন কিনা। আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা এই 5টা। হ্যাঁ, এই 5টা একটু দেখা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। এই যে আমি এখন ঘুরিয়ে দিলাম, আপনি পুরোপুরি দেখতে পাচ্ছেন। তো এই 5টা দিয়ে আপনারা একটু ট্রাই করবেন যে আপনারা কতদূর পারলেন এরকম বিভিন্ন বহসে বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন অর্থ করতে। তো এখানে আমরা মোটামুটি ভালো। এরপর ছাত্র চুপ করা আছে, যে আমি যদি আরো কয়েকটা দেই আপনাদেরকে, হ্যাঁ আমি আরো কয়েকটা দেই। তো এইটা এখানে এটা একটু মুছে দিই, এটা মুছে আরো কয়েকটা দেই। তাহলে এইভাবে যতগুলো মাছদার আছে এই মাছদার গুলোর কাজ অলরেডি শেষ হয়ে যাবে। আমি তো আপনাদেরকে শেয়ার করলাম আপনার বিভিন্ন বহস, এই মাছদার গুলো দিয়ে আমরা পরবর্তী বহসে আমরা যাব। এখানে আছে 5, এরপরে যদি আমরা আসি 6, 6 হবে কি সুকুত, চুপ করা, সুকুত মানে চুপ করা। 7 যদি আসি, সুকুতের পরে ছাত্র মানে গোপন করা, ছাত্র মানে কি গোপন করা। আল হার্স মানে চাষ করা, আল হার্স চাষ করা। 9 নম্বরে যেটা আছে আর নাকলু মানে নকল করা, আর নাকলু মানে নকল করা। মূল অক্ষর হানুন কফ লাম, আপনি এইগুলো হা র সা সিন তা র, এরপরে সিন কাফ তা, সিন কাফ তা। সুকুতের ভিতরে মূল অক্ষর হচ্ছে সিন কাফ তা। ঠিক একইভাবে আল বুলুগের ভিতরে বা লাম গইন, বা লাম গইন। আর রুকুদের ভিতরে র কফ দাল, র কফ দাল। আর দিরাসাতের ভিতরে দাল র সিন, দাল র সিন। এগুলো হচ্ছে মূল অক্ষর, এগুলো যাতে আপনাদের ঝামেলা না লাগে এগুলো খেয়াল করবেন। এরপরে কি 10 নম্বর, 10 নম্বরে যদি যাই, 10 নম্বর আল ইবাদা। দেখেন এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকে জানি, এই শব্দটার সাথে পরিচিত ইবাদাতু। তাহলে এখানে মূল অক্ষর হচ্ছে আইন বা দাল, আইন বা দাল। 11 নম্বরে যদি যাই, 11 নম্বরটা যেটা দেখবো আমরা এই বহসের যে মানে এই বাবের যে কটা মাছদার আছে সব শেষ করবো। আল খলকু, আল খলকু, খলাকা, খলাকাল ইনসান পড়েন না। এরপরে যদি আমরা 12 নম্বরে যাই, 12 নম্বরে যদি যাই, 12 নম্বরে হচ্ছে সর্বশেষ আল কুনুতু। ইয়ান কুতুন কোরআন শরীফে আমরা পড়ি এগুলা। আল কুনুতু, কুনুতু। তাহলে মূল অক্ষর কি কফ নুন তা, কফ নুন তা। এ হচ্ছে আমাদের সিস্টেমটা। এখানে আছে কয়টা আহ, আহ, এখানে আছে 6 আর 1 7, আর এখানে আছে এই যে 5। এই সিগাগুলো দিয়ে আপনি এরকম বিভিন্ন বহসে 14টা সিগাতে মারুফ মাজহুল ইসবাত নফি দোনোটাতে ঘুরবেন এবং অর্থ করার চেষ্টা করবেন। সেটা করে আপনারা দেখবেন যে এবং পারেন কিনা, আপনারা কতটা স্মার্ট হতে পারছেন, আপনারা কতটা নিজেকে স্ট্রং করতে পারছেন এইগুলা প্র্যাকটিস করে। এটা জাস্ট মাদিতে দেখলাম এবং 6টা বহসের 24টা বহস আমরা ঘুরে দেখলাম, ঠিক আছে। 6টা বহসের আলোকে 24টা বহস আমরা ঘুরে দেখলাম। এরপর আমরা এই বাব দিয়ে আমরা মোজারি দেখব। এই একটা বাব দিয়ে আমরা যদি বলেছি শুরুতেই যে একটা বাবকে যদি আমরা ভালো করে আত্মস্থ করতে পারি, বুঝতে পারি,
তাহলে অন্য অন্য বাবের যে মাজদারগুলো আছে মানে বহসগুলো মাজদারগুলোকে বিভিন্ন বাবের বহসে ঘুরালে আমরা বুঝবো যে কত সহজে কাজ করা যায়। সিস্টেমটাই হচ্ছে এটা, এই বেসিকটা আমাদেরকে ভালো করে বোঝা। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজ এতটুকু। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।